রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে চট্টগ্রামে চলছে বিএনপির বিভাগীয় কর্মশালা। এতে ১০টি সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা এবং পেশাজীবী সংগঠনের ৬০০ নেতা অংশ নেন। বেলা ১১টা থেকে নগরীর লালখান বাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয় কর্মশালার প্রথম অধিবেশন। বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশনে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনার জন্য দফাগুলো কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে দিক নির্দেশনা দেন নেতারা। আগামী দিনে তৃণমূলের নেতাকর্মীদের মাধ্যমে এই বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তারা। বলবেন যে বাকি দুটো ছবির উদ্দেশ্যটা কি? মাঝখানে রয়েছেন বেগম খালেদা জিয়া, তার পাশে জনাব তারেক রহমান। স্বাধীনতা যুদ্ধে কি তাদের কোনো অবদান আছে নাকি? আপনারা বলবেন যে একজন গৃহবধূ আর একজন ছোট একটা বালক, স্বাধীনতা যুদ্ধে তাদের কি অবদান? ৩১ দফাকে তিনি তো নিজের বলে দাবি করেননি। উনি বলেছেন যে বাংলাদেশের সব মানুষের এতে অংশগ্রহণ করুক, কারণ রাষ্ট্র কেউ একা একা মেরামত করতে পারে না। তিনি সবামানা দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল তাদেরকে সাথে নিয়ে ২৭ দফাকে উন্নীত করেছেন ৩১ দফায় এবং ধারণা দিয়েছেন একটি জাতীয় সরকারের।